হয় আমরা এখন আবার বিবাহ করতে চাই, এখন আমরা বিয়ে করলে জায়েজ হবে কিনা? প্রিয় ভাইয়েরা, এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে পালিয়ে বিয়ে করা বলতে আমাদের সমাজে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পরিবারের সম্মতিহীন বিয়ে। পরিবারের সম্মতিহীন বিয়ের ক্ষেত্রে দুই ধরনের মাসালা আছে। ইনদাল আহনাফ বিয়ের ক্ষেত্রে ফরজ হচ্ছে দুইটা। এর একটা হচ্ছে ইজাব আর কবুল, আর একটা হচ্ছে দেনমোহর। আর অভিভাবকের অনুমতি নেওয়া এটা আপনার জন্য উজুব, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই বলেছেন যে যেই মহিলারা বাকেরা তথা প্রথম বিয়ে হচ্ছে, আগে বিয়ে হয় না, এদের পরিবারের অনুমতি ছাড়া বিয়ে হবে না, তারা এটাকেও ফরজ বলেছেন। কিন্তু ইনদাল আহনাফ যদি কেউ পালায় তথা পিতামাতার অনুমতি ছাড়াও বিয়ে করে ফেলে, ইজাব কবুল এবং সাক্ষী এবং তার মধ্যে যদি তার দেনমোহর থাকে, তাহলে বিয়ে আদায় হয়ে গেছে, তার একটা ওয়াজিব নষ্ট হয়েছে, এই বিয়েটা তাহলে ভেঙে দেওয়া উচিত হবে না, বিয়ে হয়ে যাবে। এখন কথার কথা, এরপরেও যদি তাদেরকে তালাক দিতে বাধ্য করা হয়, তাহলে এই তালাক যদি এক তালাক হয়, বিচ্ছেদের তালাক হয়, এরপরে তারা যদি তাকে বিয়ে দিতে চান আবার, তাহলে বিয়ে দিলে এই বিয়ে করতে কোনো আপনার আপত্তি নাই। কিন্তু আপনাকে বিয়ে করছেন, এই বিয়ে করার পর আবার আপনাকে যদি ইসলামী শরীয়তের যে দৃষ্টিভঙ্গিতে এক তালাক, দুই তালাক, তিন তালাক আলাদা আলাদা আপনার জন্য পিরিয়ডের মধ্যে আপনাকে দিতে এই নিয়ম মেনে দেন, এই তিন তালাক যদি তার জন্য বায়ন হয়ে যায়, তাহলে এই স্ত্রী ফেরত নেওয়ার আর কোনো সুযোগ নাই। কিন্তু যদি আগের যেই মাসালা অনুসরণ করেন, যাদের দৃষ্টিভঙ্গিতে ওই বিয়েই হয় নাই, তাহলে যদি বিয়ে না হয় তাহলে আবার তালাক দেওয়া লাগবে কেন? তাহলে আবার যদি বিয়ে হয়, আপনার বিয়ে হয়ে গেছে। কিন্তু আপনি যদি ইনদাল আহনাফ অনুযায়ী তিন তালাক সঠিক পদ্ধতিতে দেন, আপনার বিয়ের সুযোগ নাই। আর যেই প্রক্রিয়ায় আপনি বলতেছেন বিয়ে হয় নাই, আসলে বিয়ে হয়ে গেছে, যদিও ওর মধ্যে একটা উজুব নষ্ট হয়েছে। কথাগুলো একটু কমপ্লেক্স, এই জায়গাতে বললাম। তারপরেও তালাক এবং বিবাহ সংক্রান্ত মাসালা এরকম করে বলার নিয়ম নাই। কার ঘটনা, ব্যক্তির নাম কি, কবে ঘটছিল, সাক্ষী কি, সব হুজুরের কাছে দিবেন। হুজুর উত্তর দেওয়ার সময় সিল দিয়ে আপনাকে জমা দিবে। মোবাইলে মাসালা, ইউটিউবে, মাহফিলে তালাক বিবাহের ফতোয়া দেওয়া যাবে না। আমি আপনাদের কাছে জাস্ট মাসালার হাইসিয়াতটা বর্ণনা করলাম। অতিরিক্ত চিন্তায় জমে যাচ্ছে, অতিরিক্ত ঠান্ডায় জমে যাচ্ছে মরুর দেশ